আমরা মাছে ভাতে বাঙালি, সব সময় যে মাছ ভাত খেতে হবে এমন তো কোনো কথা নেই। ভাতের পাশাপাশি মাঝে মাঝে হালকা খাবারও খাওয়া উচিত সবারই। তো আজকে এমনিতেই কোনো কাজ নেই আর সন্ধ্যার সময় খেতে ইচ্ছা করছিল, তাই চিড়া দিয়ে এই সুন্দর নাস্তাটা তৈরি করে ফেলেছি। খেতে যাও সুন্দর হয়েছিল, তার কি বলবো আপনাদেরকে। আর এই নাস্তাটা বানানোর জন্য প্রথমে কড়াই তেল দিয়ে চিড়াটা লবণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, গা মাখো মাখো করে ওইটা ভেজে নিয়েছি। সুন্দর করে ভাজতে হবে, লাল লাল করে অনেকক্ষণ ধরে ভাজতে হবে, একটু সময় নিয়ে আর কি। তো আমি গ্যাসের চুলায় না দিয়ে মাটির চুলাতে দিয়েছিলাম। মাটির চুলাতে খাওয়ার স্বাদ আসলে অন্যরকম। আর লবণ এবং হলুদ দিয়ে এটা ভাজতে হবে, অনেকক্ষণ ধরে নাড়তে হবে। এটাতে যত কাজই থাকুক এর পিছনে একটু সময় ব্যয় করতে হবে। ভাজতে ভাজতে এর রংটাও অনেক পাল্টেই গিয়েছে। আমি কিন্তু ভাজার জন্য ঝাল পেঁয়াজ রসুন আগে থেকে দিইনি। চিড়াটা আগে ভালো করে ভেজে নিয়েছি, তারপরে দিব ঝাল পেঁয়াজ রসুন যা যা লাগে পরিমাণ মতো। এটা আলাদা আলাদা ভাবে দিলে খেতে খুবই ভালো লাগে। আর এইভাবে এই চিড়ার নাস্তাটা তৈরি করে এক থালা ভরে ছোট শিশু থেকে বৃদ্ধ সবাই খুব পছন্দ করবে। ওদের সামনে দিয়ে দেবেন, একেবারে প্যাল প্যাল করে সব খেয়ে নেবে, একটুও বাদ রাখবে না, হয়তো আপনার জন্য বাদ রাখবেন। আর সন্ধ্যা হলে তো এই নাস্তার কোনো জুড়িই নেই। আর যদি আত্মীয়তা আসে তাহলে সন্ধ্যার সময় কি রাত্রে বেলায় এই নাস্তাটা আসলে সবারই জমে যাবে। খাওয়ার সময় গল্প করবেন আর খাবেন। শীতের সময় অনেকে আবার লেপের ভিতর বসেও খেতে পারে, এত স্বাদ। আর এই চিড়া হালকা ভেজে নিয়ে তারপরে আলাদা কড়াই, আবার অন্য একটা কড়াই তেল, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে সুন্দর করে ভেজে নিয়ে তারপরে সেই অল্প ভাজা চিড়া ওগুলো দিয়ে দিতে হবে, দিয়ে আবার নতুন করে আবার নাড়তে হবে। আর এই পদ্ধতিতে চিড়া ভাজা খেতে যে এত সুন্দর লাগে তা আপনাদেরকে কি বলে বোঝাবো। শীতের সময় হলে তো কোনো কথাই নেই। আর আমার মনে হয় মেশিনি থেকে ঢেকিতে কোটা চিড়াটাই স্বাদ সব থেকে বেশি হয়। আপনারা কি বলেন? আমার কাছে তো তাই মনে হয়। এবার সে ভেজে রাখা চিড়াটা দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে নাড়াতে হবে অনেকক্ষণ ধরে, একটু সময় নিয়ে, যত নাড়া হবে তত ভালো হবে। আর এই চিড়া ভাজতে ভাজতে আমার হঠাৎ করে মনে পড়লো যে কিছুদিন আগে আমাদের যে সবার প্রিয় তাহসান ভাইয়ের বিয়ে হয়েছে রোজা আপুর সাথে, তার খাওয়ার কথাটা মনে পড়ে গেল। তার খাওয়ার স্টাইলটা যে এত সুন্দর, আমার খুবই ভালো লাগে তার খাওয়ার স্টাইলটা। আমার এই চিড়া ভাজা দেখে যদি কারো লোভ লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। আমি যত চিড়ে ভাজাই খেয়েছি না কেন, আমার দাদির হাতের তা সব থেকে বেশি স্বাদ ছিল। আসলে আগেকার মানুষের অনেক গুণ ছিল, তাদের হাতে যে কাজে নিত সেই কাজে তারা ভালো পারতো। এই যে আমার চিড়ার নাস্তা তৈরি করাও শেষ, এবার গরম গরমে খেয়ে নেব। এটা অনেকদিন পর্যন্ত রাখা যায়, প্রায় 1 মাস পর্যন্ত রাখা যায় যদি এটা ভালো বয়ামে করে মুখ আটকে রাখা যায়। যখন তখন খাওয়া যায়, এক সুবিধা।